বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে আমি আলু, বেসন আর চাউলের গুঁড়া দিয়ে পাকোড়া বানিয়েছি। পাকোড়া বানাতে কী কী উপকরণ লাগে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে থাকুন। কোথাও যাবেন না, আমার সাথেই থাকুন। আসুন। প্রথমে আমি এখানে 5টা আলু নিয়েছি। আলুকে ছিলে খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। আমি এখানে প্রথমেই 5টা আলু নিয়েছি। আলুগুলো আমি ধুয়ে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে আমি এগুলোকে কী করি সব কিছুই দেখতে পাবেন এই ভিডিওতে। কোথাও যাবেন না, আমার সাথেই থাকুন। আসুন। আলুগুলোকে আমি ছিলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এটাকে আমি একটা গ্রেটার নিয়েছি। গ্রেটার দিয়ে আলুগুলোকে গ্রেট করে নিব, অনেক চিকন করে গ্রেট করে নিব। জি, গ্রেটারটা এভাবে নিয়েছি, আলুগুলো এভাবে আমি গ্রেট করে নিচ্ছি। একটা আলু আমি গ্রেট করে নিয়েছি। এভাবে আস্তে আস্তে সবগুলো আলু গ্রেট করে। আলু গ্রেট করা হয়ে গেছে। এবার এগুলোকে ধুয়ে ছেঁকে নিব ছাঁকনি দিয়ে। আমি আলু কুচি করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এবার একে একে সব মশলাগুলো দিয়ে দেব। আমি এখানে 2টা পেঁয়াজ, মিডিয়াম পেঁয়াজ কুচি করে নিয়েছি আর 4টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি। আমি এগুলা দিয়ে দিচ্ছি। আমি এখানে হাফ কাপ চালের গুঁড়া নিয়েছি আর এক কাপের চেয়ে কম একটু বেসন নিয়েছি। এটা ক্রিসপি আর মজা খাওয়ার জন্য। রসুন বাটা, আদা বাটা 1 টেবিল চামচ করে দিয়ে দিলাম। এখানে দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া হাফ চামচ। এখানে দিয়ে নিচ্ছি রাঁধুনি গরম মশলার গুঁড়া 1.5 টেবিল চামচ। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদের গুঁড়া। ডালটা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন। আমি 1 চামচ মরিচে দিলাম, হাফ চামচ ভাজা জিরার গুঁড়া। এই সব উপকরণগুলো একসাথে ভালো করে মিক্স করে নেব। এগুলোকে আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি। আলু, চাউলের গুঁড়া, বেসন আর সব মশলা সহ একবারে ভালো করে মিক্সড করে নিচ্ছি। দেখুন আমার একটা মাখানো শেষ। এবার এটাকে আমি চুলায় পকোড়ার শেপ দিয়ে বানিয়ে নেব। তেল দিয়ে দিব, সাদা তেল পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসছে। এবার আমি এখান থেকে অল্প অল্প নিয়ে পাকোড়ার শেপ দিয়ে দিচ্ছি। আর চুলার আঁচটা লো মিডিয়াম হিটে রাখতে হবে। এই আলুর পকোড়াগুলো খেতে অনেক মচমচে হয়। আমি পুরোপুরিভাবে দিয়ে দিলাম। চুলার আঁচটা হালকা মিডিয়ামে রাখছি। এবার একে একে সবগুলো উল্টিয়ে দিব। এবার উল্টিয়ে দিচ্ছি একে একে। এটা অনেক মচমচে হয় এবং সন্ধ্যার নাস্তা বা বাচ্চাদের স্কুলের টিফিন সব কিছুর সাথে একদম পারফেক্ট। হালকা আছে লাল লাল করে ভেজে নেব আমি সবগুলোকে।
সবগুলো উল্টিয়ে দিলাম। আমি আবার দিক থেকে দিয়ে নিচ্ছি। দিয়ে নিচ্ছি বড় বড় করে, তাড়াতাড়ি সবাই খাওয়ার জন্য। আমি আবার উল্টিয়ে দিচ্ছি, এখনো লাল হয়নি, আর একটু সময় লাগবে। হ্যাঁ, দেখুন আমার এই পকোড়াগুলো লাল হয়ে আসছে। আমি এবার আস্তে আস্তে নামিয়ে নেব। উল্টিয়ে পাল্টিয়ে অনেকবার দিয়েছি, একদম মশমশা হয়েছে। এগুলোকে নামিয়ে নিচ্ছি একটা একটা করে। দ্বিতীয় স্টেপের ডো হয়ে গেছে। এবার আমি সবগুলো নামিয়ে সবাই একসাথে গরম গরম সার্ভ করব। যে হয়ে গেছে, আবার আমি নামিয়ে নিচ্ছি। সবগুলো একসাথে আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করব। দেখুন গরম গরম পাকোড়া হয়ে গেছে, এবার সবাই আমরা একসাথে খাবো। আমি একটা পাকোড়া আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, কত মচমচে, আর একদম ভিতরে দেখুন অনেক সুন্দর, অনেক মচমচে। আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।